আলন্দ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা চুরির মামলায় নতুন মোড়। প্রাক্তন বিজেপি বিধায়ক সুভাষ গুটেদার এর বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে কর্ণাটক পুলিশের সিট। ফুটেজে দেখা গেছে তার ঘনিষ্ঠরা নথি পোড়াচ্ছেন, যা ভোটার তালিকার অংশ বলে দাবি করেছেন তদন্তকারীরা। গুট্টেদার ও তার পরিবারের সদস্যরা যদিও অভিযোগ অস্বীকার করেছেন, তবে সিট জানিয়েছে ফরেনসিক পরীক্ষায় নথি ধ্বংসের প্রমাণ মিলেছে। আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা চুরির অভিযোগে কর্ণাটক পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা প্রাক্তন বিজেপি বিধায়ক সুভাষ গুট্টেদারের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, সেই ফুটেজে গুট্টেদারের ঘনিষ্ঠ কয়েকজনকে নথি পোড়াতে দেখা গেছে। এসআইটির দাবি, ওই নথিগুলো ছিল আলন্দ এলাকার ভোটার তালিকা। 30শে অক্টোবর গুট্টেদার, তার ছেলে হর্ষ গুট্টেদার এবং এক সহযোগী টিপ্পেরুদ্রার আগাম জামিনের আবেদনের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী আদালতকে জানান, ওই সিসিটিভি ফুটেজ এবং বাড়ি থেকে উদ্ধার করা ডিজিটাল ভিডিও রেকর্ডার গুরুত্বপূর্ণ প্রমাণ। আদালত এসআইটিকে এখনও পর্যন্ত তদন্তে কেস ডায়েরি জমা দিতে বলেছে এবং শুনানি স্থগিত করেছে। আদালত আরও জানায়, মামলায় প্রয়োগ করা ধারাগুলি জামিনযোগ্য। গুট্টেদার তার সহযোগীরা তাদের জামিন আবেদনে বলেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এবং এফআইআরে তাদের নাম নেই। কিন্তু রাজ্য সরকার জানায়, কংগ্রেস প্রার্থী বি.আর. পাটিলের অভিযোগের ভিত্তিতে স্থানীয় নির্বাচন কমিশনের আধিকারিকরাই প্রাথমিক তদন্তের পর এফআইআর দায়ের করেছেন। সরকারি আইনজীবী আদালতে জানান, গুট্টেদারের বাড়ি থেকে উদ্ধার করা ডিভিআর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মিরর ইমেজে দেখা গেছে কিছু নথি পোড়ানো হয়েছে। 2023 সালের নির্বাচনে গুট্টেদার কংগ্রেস প্রার্থী বি.আর. পাটিলের কাছে 10,348 ভোটে পরাজিত হন। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে এসআইটি জানায়, এক ডেটা সেন্টার থেকে বেআইনিভাবে ভোটার নাম বাদ দেওয়ার জন্য অনলাইন আবেদন করা হতো। প্রতি আবেদন করতে 80 টাকা করে দেওয়া হতো। আলন্দ কেলেঙ্কারি কর্ণাটকের বেশ কয়েকটি ভোটার তালিকা সংক্রান্ত কেলেঙ্কারির মধ্যে একটি, যেগুলির প্রসঙ্গ গত মাসে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে তোলেন। এসআইটি অভিযোগ করেছে, নির্বাচন কমিশন তদন্তে সহযোগিতা করছে না এবং প্রয়োজনীয় ডিজিটাল প্রমাণ দিচ্ছে না। কলকাতা টিভি।